আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। তো সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল সকাল নতুন আরেকটা ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে ঈদের দিন সকালবেলা। তো আমরা ছিলাম আমার বাবার বাড়িতে। তো সকাল সকাল শ্বশুর বাড়িতে চলে আসছি। বাবার বাড়ি থেকে একটু হালকা নাস্তা পানি করে আর কি। বাবার বাড়ি শ্বশুর বাড়ি একই গ্রামে পাশাপাশি যেতে আসতে যেহেতু খুব কম সময় লাগে। তো ঈদ করার জন্য ফেনী থেকে বাবার বাড়িতে আসছি, 2-1 দিন ছিলাম। এর মধ্যে ফোনে শাশুড়ি আমার সাথে কথা হয়েছে। তো গরু কেনার পরে আমাদের বাড়িতে ছিল। তো এই বাড়িতে দেখাশোনার মতন কেউ নাই আর কি। আমার দেবররা সবাই দেশের বাইরে থাকে, আমার হাজব্যান্ডও দেশের বাইরে থাকে। তো এই জন্য আমাদের বাড়িতে ছিল, আমার বাবা ছিল, আমার জ্যাঠা ছিল। তো ওদের গরুর সাথে আমার এটা ছিল আর কি। তো আজকে শ্বশুরবাড়িতে নিয়ে এসেছি। এখানে শাশুড়ি আম্মা আছে, তো এখানে কোরবানি দিব আর কি, আমার হাজব্যান্ড বলছে। তো সকাল সকাল শ্বশুরবাড়িতে এসে তো সকাল সকাল চলে আসছি আর কি। তো এখানে ফার্স্ট টাইমে দেখলেন কাঁঠাল আর আমার জায়েরা রুটি বানাচ্ছে। কোরবানির ঈদ মানে চালের রুটি, তারপরে গরুর মাংস খাবে। এটা একদম মানে বাঙালির ঐতিহ্য আর কি, কোরবানিতে চালের রুটি আর গরুর মাংস। তো আমার জায়েরা রুটি বানাচ্ছে, আর আমার শাশুড়ি একটা কাঁঠাল রাখছে আর কি, আমরা আসবো বলে। গাছের কাঁঠাল ছিল, আমাদের জন্য পাঠাইছে অবশ্যই। এটা সবচাইতে ছোট, অথবা গাছে একদম শেষ হয়ে যাচ্ছে ওইরকম কাঁঠাল, তো এই জন্য রেখে দিছিল। তো আসার পরে আর কি, তো ভেঙে দিছিল আর কি। কোষগুলো অনেক বড় বড় ছিল আর শক্ত কাঁঠাল ছিল এটা। তো আর এখানে দেখতেছেন যে আমি এটা মহিষ। আর একটু আগে যেটা দেখলেন ওটা আমাদের কোরবানির গরু আর কি। আমি একটু ওকে আদর করে দিলাম। আমার কাছে মনে ও চোখগুলো ভিজা ভিজা কান্না করতেছিল। আমি আমার শাশুড়ি আম্মাকে বলতেছিলাম। তো আমার শাশুড়ি আম্মা বলতেছে, হ্যাঁ ওরা কান্না করে 1-2 দিন আগ থেকে, ওরা জানা আর কি, মনে জানা হয়ে যায়। তো ওরা ওই জন্য কান্না করতেছে। তো এটা ভেবে খুব খারাপ লাগতেছিল, খুব খুব কষ্ট লাগতেছিল। ওই জন্য ওদেরকে একটু আদর করে দিচ্ছি। আর এটা আমার যা পুকুরে চাল পরিষ্কার করতেছে, দুপুরের জন্য রান্না করবে, ভাত বসাবে ওই জন্য। তো এগুলো আমার যা এদের সবজি বাগান। তো আমার শাশুড়ি আম্মা বলতেছিল আর কি, এখনও সবজি লাগানোর পরে শুধু ফুল আসতেছে, এখনও ধরতেছে না। আমি বলতেছি ধরবে আস্তে আস্তে। তো এটা আমার মেয়ে খুব বিরক্তি বোধ করতেছে। উনি একটু জিগজ্যাগ একটা জামা পরে আসছে, ওনার কাছে খুব গরম লাগতেছে। আমি বলতেছি খুব ভালো হয়েছে। আমি বলছি তোমাকে একটা সুতি জামা পরে আসতে, তুমি পরো নাই কেন? তো এখানে সব বাচ্চারা মিলে গরুকে আদর করতেছে। আমার ছোট মেয়ে গরুকে একটু আদর করতেছে। আমি বললাম যে একটু পরে এটা জবাই করে ফেলবে। তো আমার মেয়ে বলতেছে ভালো ভালো, কান্না করে না, ওকে আদর করতেছে। তো সবাই মিলে গরুর সাথে দুষ্টামি করতেছে, আদর করতেছে। তা আমি ওই জন্য ওদেরকে একটু ভিডিও করে নিলাম আর কয়েকটা ছবি তুলে দিলাম। তো সবাই মিলে দুষ্টামি করতেছে। তো এখন সবাই নামাজে গেছে, তো হুজুর আসে নাই। এই তো একটু পরে চলে আসছে, নামাজ শেষ হয়ে গেছে, ঈদের নামাজ আর কি, জামাতে যা পড়ছে আর কি। ঈদের জামাত শেষ হয়ে যাওয়ার পরে হুজুর আসছে কোরবানির পশু জবাই দেওয়ার জন্য। তো ফার্স্ট টাইম আমার একদম প্রথমে আমাদের আমার শ্বশুরবাড়িতে ফার্স্ট টাইম আমার যে চাচা শ্বশুর আছে ওনাদের গরু জবাই করা হবে। তো এখানে পাড়ার গ্রামের যত ছেলে পেলে ছোট ছোট সবাই আসছে আর কি। এরকম ছোটোবেলায় আমরাও দল বেঁধে হুজুরের সাথে সাথে গিয়ে গিয়ে বাড়িতে বাড়িতে মানুষের কোরবানির গরু জবাই করা, মোষ জবাই করা, ছাগল জবাই করা, এগুলো দেখতাম। আসলে ছোটোবেলার ঈদ খুব মিস করি আসলে। তো ওরা এরকম আর কি, বাচ্চা কাচ্চারা সবাই দল বেঁধে বেঁধে পিছনে পিছনে ছুটতেছে আর দেখতেছে, গরু জবাই করতেছে, মোষ জবাই করতেছে, কারো খাসি জবাই করতেছে। তো এখানে গরু আমরা কোরবানি দিচ্ছি, আমার হাজব্যান্ড কোরবানি দিচ্ছে। আর ওইখানে মহিষ, সেটা আমার দেবররা কোরবানি দিচ্ছে। ওরা 4 জনের ভাগে মহিষ কোরবানি দিচ্ছে আর কি। আর গরু আমার হাজব্যান্ড কিনেছে আর কি, আমরা কোরবানি দিতেছি। তো সব গরু মহিষ এটা ভাগে, এটা কোনো ব্যাপার না। আসল আমাদের কোরবানি যেন আল্লাহ তাআলা কবুল করে, এটা সব এটাই সবচাইতে বড় কথা। তো দোয়া করি আল্লাহ তাআলা যেন সবার কোরবানি কবুল করে, সাথে আমাদের কোরবানিও কবুল করে। কোরবানি হবে শুধু রবের জন্য, এটাই বাস্তব। তো জবাই করতেছে এই তো। তো মহিষ জবাই করা শেষ, এখন গরু জবাই করছে। তো আমি কিন্তু জবাই করার সময় একদম কাছাকাছি থেকে দেখি নাই। আমি আবার দেখতে পারি না এগুলা আমার কেমন জানি করে, মনে হচ্ছে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, একদম ধুক 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 করতে থাকে।
তো এখানে হচ্ছে গরু মহিষ সবার মানে চামড়া ছেলা হচ্ছে আর কি। তো আমরা হচ্ছে 2জন লোক রাখছিলাম, মানে একদম চামড়া টামড়া ছিলে মানে করে দেওয়ার জন্য আর কি, মাংস থেকে গোশত আলাদা করে দেওয়ার জন্য। তো ওনারা একদম মানে খুব তাড়াতাড়িভাবে চামড়া মানে আলাদা করে ফেলছে। তো এখন হচ্ছে এই যে একটা মানে রান মানে করতেছে, মাংস নামাচ্ছে আর কি। তো মাশাআল্লাহ ওনারা অনেক মানে আছে আর কি, চালু আছে আর কি। তো এখানে হচ্ছে আমার শাশুড়ি আম্মা ফার্স্ট টাইমে আমাদের এটা যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তো আমাদের মাংসগুলা কাটতেছে। তো আমি আর আমার শাশুড়ি আম্মা ফার্স্ট টাইমে কাটতেছিলাম মাংসগুলা। তো আমার মানে জায়েদের এটা এখনও মানে মানে চামড়া থেকে আলাদা করা হয় নাই, তো এখনও কাজ চলতেছে। আর এটা হচ্ছে আমার ছেলে, মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন। লাইফে ফার্স্ট টাইম মানে কোরবানির গোশত নিজের হাতে কাটতেছে, বলতেছে আম্মু আমাকে একটু দেন আমি কাটি। আমি বললাম কাটার দরকার নেই, হাতে তাতে লেগে যাবে। তো আমার শাশুড়ি আম্মা বলতেছে দেও একটু শিখুক, সমস্যা নেই। তো এটা বউ শাশুড়ি মিলে গরুর মাংস কাটতেছি। তো আজকের ছোট্ট ভিডিওটি আশা করি সবার কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার ঈদ ভালো কাটুক, মানে সুন্দরভাবে কাটুক। আর সবার কোরবানি যে মানে যেন আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ হাফেজ।